অ্যামাজনের গভীরে লুকিয়ে আছে এক নদী, যা কখনো শান্ত নয়। তুমি কি জানো কেন? তার পানি ফুটন্ত গরম, কিন্তু কেন কেউ তা স্পর্শ করলে আর ফিরে আসে না? প্রত্যেক ঢেউ যেন আড়ালে লুকানো কোনো কাহিনী ফিসফিস করছে। শুধু হাড় ভেসে থাকে জলে, কিন্তু তাদের গল্প কে জানে। নদীর তীরে পাখি গান গায় না, কোনো প্রাণী ছায়া পর্যন্ত দেয় না। কি হয় ওখানে? রাত হলে লাল ধোঁয়া ভেসে আসে, নাচে যেন অদৃশ্য আগুন। কেউ কি দেখেছে তা সত্যি? এই নদী শুধু পানি নয়, এটি এক রহস্যময় অভিশপ্ত অস্তিত্ব, যা তোমাকে চুপচাপ ডাকছে। অ্যামাজনের গভীরে লুকিয়ে আছে এমন একটি নদী, যা স্থানীয়রা শুধু ভয় পেতেই বলে রক্তের নদী। এই নদী যে এক রহস্যময়, তা বোঝার জন্য শুধু চোখের দেখাও যথেষ্ট। নদীর পানি সাধারণ কোনো নদীর মতো নয়, এটি ফুটন্ত গরম, যেন কেউ ধারালো আগুনের ঢেউ জলে ভরিয়ে রেখেছে। প্রতিটি ঢেউ যেন মৃত্যু হাসছে। স্থানীয়রা মনে করে এই নদী অভিশপ্ত, যে কেউ এর পানি স্পর্শ করে তাকে আর কেউ ফিরিয়ে আনতে পারবে না। অনেক অভিযাত্রী গিয়েছে, কেউ আর ফিরে আসেনি। গল্প বলে নদীতে পড়ে যাওয়া যে কোনো মানুষ মুহূর্তের মধ্যেই গলে যায়। শুধু ভেসে থাকে তার হাড়, নিঃশব্দ, শীতল, নিখুঁত, যেমন বনের প্রকৃতি নিজেই তার মৃত্যু চেয়ে বসেছে। প্রতিটি পদক্ষেপে মনে হয় যেন প্রকৃতি মানুষের প্রতি প্রতিশোধ দিচ্ছে। বন জঙ্গলের শব্দ সব নিস্তব্ধ, কেবলমাত্র শীষের মতো হাওয়া বাজে, যা তোমার রোমাঞ্চকে আরও বাড়িয়ে দেয়। রাত হলে নদীর ওপর ভেসে আসা এক অদ্ভুত ধোঁয়া। ধোঁয়া নয়, যেন আগুনের ছায়া নদীর জলে নেমে এসেছে। কখনো কখনো এই ধোঁয়া লালাভ, কখনো কালো কুয়াশার মতো। যখন বাতাস হালকা ঝাপটা মারে, ধোঁয়া যেন নাচতে শুরু করে। নদী যেন জীবন্ত হয়ে ওঠে, মৃত্যু চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে। এই নদীর ধোঁয়ার গন্ধে মিশে থাকে এক অদ্ভুত রকম মৃত্যুর ছোঁয়া। যে হাওয়া চোখে আসে তা ঠান্ডা, কিন্তু আগুনের মতো জ্বলন্ত। মুহূর্তের জন্য মনে হয় যদি শ্বাস নাও, মৃত্যু তোমার পেছনে দাঁড়িয়ে আছে। প্রত্যেক অভিযাত্রী যে নদীর কাছে গিয়েছে, সে শুধু শুনেছে নিঃশব্দ কান্নার শব্দ। কেউ কেউ বলে নদীর নিচ থেকে আসে ফসফস শব্দ, যেন মৃত মানুষদের আত্মা নদীর গভীর থেকে ডাকছে, আর তাদের দুঃখের কণ্ঠে হাওয়া কাঁপে। এই নদী শুধু পানি নয়, এটি এক অভিশপ্ত জীবন্ত অস্তিত্ব। প্রকৃতি নিজের নিয়মে কাজ করে। যে নদীর পানি স্পর্শ করে তার শরীর গলে যায়, কিন্তু সেই মৃত্যু শুধু শরীরের নয়, মনের ভয়, হৃদয়ের কম্পন সবই নদী খেয়ে নেয়। বৃষ্টি হলে নদীর জলে প্রতিফলিত হয় লাল আগুনের আলো। প্রতি ঝাপটা যেন মৃত্যুর নৃত্য, যা নদী থেকে ওঠা ধোঁয়ার সাথে মিলিয়ে ভয়কে আরও গভীর করে। যে কেউ নদীর তীরে দাঁড়ায়, সে চুপচাপ শ্বাস টেনে শোনে। নদী নীরব নয়, এটি ঘন ঘন ফসফস করে, প্রাণে আঘাত করে, এবং মনে হয় তোমার সঙ্গে কে যেন ধীরে ধীরে দাঁড়িয়ে আছে। এই রক্তের নদী শুধু মানুষেরই নয়, বনের প্রাচীন সব রহস্যের গোপন রেখা, যেখানে মৃত্যুর ঘ্রাণ বাতাসে ভেসে আসে, আর জীবন চিরকাল নদীর পানির গভীরে হারিয়ে যায়। যদি তুমি এই নদীর দিকে তাকাও, তুমি দেখবে না শুধু পানি, তুমি দেখবে চেহারার ছায়া, হাহাকার, আতঙ্ক। এ নদীর প্রতিটি ঢেউ যেন প্রতিশোধের বাণ। আর যখন রাত হবে, নদীর ওপরের ধোঁয়া লালাভ আলোর মতো জ্বলে উঠবে, নদী নিজেই তোমাকে ভয় দেখাবে। কেউ জানে না যে বন আজ হারিয়েছে তার প্রাণ। সে বনের ভেতর লুকিয়ে আছে এক অদ্ভুত জগৎ। গাছের পাতা শুধু সবুজ নয়, সেগুলো লাল, কালো এবং অদৃশ্য রঙে ঝলমল করে। প্রতিটি পাতা যেন ফিসফিস করে তোমার নাম ধরে ডাকছে। নদীগুলো এখন নিস্তব্ধ নয়, তাদের জল ধীরে ধীরে অদ্ভুত রঙে বদলে যাচ্ছে, লাল, কালো, কখনো রক্তের মতো ঘোলা। পানি ছোঁয়া মানেই ভয়। যেখানে মানুষের দৃষ্টি হারিয়ে যায়, স্রোতের তলে লুকিয়ে থাকে এমন জীব যা আগে কখনো দেখা যায়নি। পথের ধারে অদ্ভুত ছায়া ঘুরে বেড়ায়। প্রথমে মনে হয় কেবল গাছের ছায়া, কিন্তু যখন কাছে যাও, সে স্থির থাকে না। চোখে পড়ে না, কানে শোনা যায় না, কেবল মনে হয় কেউ তোমার পেছনে দাঁড়িয়ে আছে।
পাখিরা চলে গেছে দূরে, আর বনের শান্তি নয়, শুধু শীষের মতো হাওয়া, ফসফস শব্দ এবং অনন্ত নিস্তব্ধতার মধ্যে প্রতিটি পদক্ষেপে ভয় লুকিয়ে আছে। কিছু মানুষ বলে এই বনে হারিয়ে যাওয়া প্রতিটি প্রাণ আজও ফিরে আসে রাতে। তাদের চোখ লাল, তাদের ছায়া দীর্ঘ, আর তারা শুধু দাঁড়ায়, দেখে, শোনে, মনে করিয়ে দেয় যে এই বন আমাদেরই, আমরা কখনো মারা যাই না। যদি তুমি এই বনে প্রবেশ করো, তুমি দেখবে শুধু জীবনের চিহ্ন নয়, তুমি দেখবে মৃত্যুর হাসি, ভয়, কান্না এবং অদ্ভুত সৌন্দর্যের এক মিশ্রণ। এই বন আজ শুধু ছবি নয়, স্মৃতি নয়, এটি এক জীবন ভয়ঙ্কর গল্পের কেন্দ্র, যেখানে প্রতিটি সেকেন্ডে মানুষ নিজেকে হারায়, আর বনের গভীর থেকে আসে এক অদৃশ্য কণ্ঠ যা বলে, তুমি দেখতে পাচ্ছ, তবে বেঁচে থাকো না। অ্যামাজনের রহস্য এখনও শেষ হয়নি। রক্তের নদী, অদৃশ্য ছায়া এবং ফুটন্ত পানির ভয় সবই এখনও বেঁচে আছে। তুমি কি সাহস দেখাতে পারবে আবার সেই বনকে মুখোমুখি হতে? প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে নতুন গল্প, নতুন ভয়। আর মনে রেখো, এই রহস্যের পথ শেষ হয় না, এটি শুধু শুরু। প্রাচীন রহস্য পথ তোমাকে অপেক্ষা করছে। তোমার পরবর্তী ভয়ঙ্কর অভিযান আরও গভীরে, আরও অজানা। অ্যামাজনের এই সত্য ঘটনা আপনার কাছে কেমন লেগেছে? আপনি কি অনুভব করলেন এই অজানা রহস্য আর ভয়ঙ্কর বাস্তবতা? আরও এমন ভয়ঙ্কর ও রহস্যময় সত্য ঘটনা দেখতে চাইলে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল প্রাচীন রহস্যপথ। নতুন রহস্য, নতুন সত্য, নতুন অভিযান সবই আপনার অপেক্ষায় আছে।